আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং অথবা অসাধারণ হতে যাচ্ছে। তো আজকে আমি যে জায়গায় যাইতে চলেছি সেটা হচ্ছে, তো এই জায়গার নামটা আমি ভিডিও লাস্টে বলবো। তো যে জায়গায় আমি যাইতে চলেছি, তো এই জায়গার সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিই। তো যে জায়গায় যাইতে চলেছি খুব মানুষ চলা খুবই কঠিন। একটা হচ্ছে এখানে হচ্ছে নাই পানি, নাই গ্যাস, নাই বিদ্যুৎ, নাই নেটওয়ার্ক। আরেকটা ভয়ঙ্কর একটা বিষয় আছে, এখানে হচ্ছে প্রচুর পরিমাণ হাতি আছে। তো খুব ভয়ঙ্কর, তো খুব রিস্কে নিয়ে যাব। তো আজকের ব্লগটা আপনারা একটু লং টাইম হবে, পুরোটাই দেখার চেষ্টা করবেন। চলেন, লেটস গো। এরকম ব্লগ বাংলাদেশের মধ্যে কেউ বানাইছে বলে আমার মনে হয় না। তো আমাদের সাথে থাকুন। অবশেষে মেন রোডে চলে আসছি। দেখেন আমাদের মেন রোডটা কত সুন্দর দেখেন। তো এইখান থেকে আমি একটা সিএনজি নেব। তো এই সিএনজি নিয়ে চকরিয়া যাব। তো এইখান থেকে সিএনজি ভাড়া হচ্ছে চকরিয়া হতে 50 টাকা, আর এইখান থেকে 18 কিলোমিটার। চলেন, লেটস গো, যাওয়া। তো আমি সিএনজিতে উঠে গেছি দেখেন। তো সিএনজি গ্যাস নিতে আছে গ্যাস পাম্পে দেখেন। আমি অবশ্যই চকরিয়া নামে গেলাম। এটা চকরিয়া হচ্ছে টানা রাস্তার মাথা দেখেন। আর যেটা সড়ক যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দেখেন। আর যেটা চকরিয়ার এই মহিষকালী আর বদরকালী যাওয়ার এটা হচ্ছে সড়ক, প্রধান সড়ক এটা। তো আমি এদিক দিয়ে যাবো। তো এদিকে দেখেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে জাম পড়ে গেছে, চকরিয়া আসি। এদিকে হচ্ছে চকরিয়া বাস টার্মিনাল সামনে। আপনারা আমার পিছনে যে কেঁচা বাজার আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চকরিয়ার সবচাইতে কেঁচা বাজার বড় আড়ত। এদিকে দেখতেন সব ব্যবসায়ীরা এখান থেকে ফটিয়া তারপর চট্টগ্রামের অনেক জায়গায় এখান থেকে কাঁচা মাল নিয়ে যায়। অবশেষে আমি চকরিয়া বাস টার্মিনাল চলে আসছি। তো এটা হচ্ছে দেখেন বাস টার্মিনাল। তো এটা বাস টার্মিনাল নতুন বাস টার্মিনাল। তো এটা বাস টার্মিনালটা কখন পুরাতন হবে এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে মার্সা পরিবহন, কক্সবাজারের জন্য খুবই একটি সুনামধন্য একটি পরিবহন, খুব ভালো সার্ভিস দেয় দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে 2 স্টপে দাঁড়ায়, একটা হচ্ছে কক্সবাজার থেকে চকরিয়া দাঁড়ায়। চকরিয়ার থেকে সুদা চিটাগং নতুন সাতগা থানার মোড়ে নামাই দিবে লাস্ট দেখেন। আমি বাসটা একটু দেখাই আপনাদের, খুব আরামদায়ক, তো স্লিপিং বাসের মতো দেখেন কত সুন্দর। এই দেখেন খুব সুন্দর একটা পরিবহন, অনেক ভালো সার্ভিস দেয়। তো মার্সা কাউন্টার আপনারা কোথায় পাবেন? চকরিয়ার মধ্যে মার্সা কাউন্টার যেখানে দেখেন এই রাস্তার মাঝখানে একটা আসি দেখেন বট গাছ আছে বড়, এই সামনে এদিকে রাস্তার মাঝখানে পরে চলে যাবেন, মার্সা কাউন্টার আছে। তো আমি এইখান থেকে করে বাস টার্মিনাল থেকে লামা যাব। তো লামার বাস ধরবো। তো আমি লামা আলিগঞ্জ, এটা হচ্ছে বাস কাউন্টার লামা আলিগঞ্জ। আমার টিকিট এখান থেকে নিতে পারবেন আপনারা। তো আমি অ্যান্সার যাব, টিকিট নিছি, টিকিট দাম নিছি 40 টাকা দেখেন। তো এই গাড়ি আমাদের গাড়ি দেখায়, গাড়ি হচ্ছে ওইটা, আমাদের গাড়ি হচ্ছে এটা লামা আলিগঞ্জের। তো এই গাড়িতে উঠতেছি দেখেন, আমাদের গাড়িটা একটু দেখায় আপনাদের দেখেন। এই গাড়িগুলো অনেক শক্তিশালী দেখেন। গাড়িতে উঠতেছি, এটা হচ্ছে গাড়ি ব্রিটিশ আমলের মডেলের গাড়ি। আমি আপনাদের একটু গাড়ির সিটগুলো একটু দেখাই কীরকম। ভাই মনে হয় এখানের স্টাফ দেখেন উপরে পাঙ্কার জানলায় মাথায় বাঁচবে, খুব রিস্কি। টিকিটের নাম্বার দিয়েছে আমাকে 27। বড় ভাই সুপারভাইজারের কথা বলতেছে না দেখেন। বাসের কি অবস্থা, উপরে কোনো ফাঙ্কা টাঙ্কা নাই, আবার খুব পরিস্থিতি খারাপ। সিট দেখেন একটু, খুব অবস্থা খারাপ, রিস্কি। তো জানলার পাশে নিচে আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেই জন্য।
এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লামা আলী কদমের প্রধান সড়ক। আমি আপনাদের একটু দেখাই। লামা আলী কদমের পাহাড় এখান থেকে শুরু। গাড়ি খুব দ্রুত চলতেছে, সবুজ গাছ। এদিকে এটা হচ্ছে সরা, বালু, এখান থেকে বালু উঠানি, বালু বিক্রি করে মানুষে। হচ্ছে পাহাড় আগুন ধরাই দিয়েছে, পুরি কালো হয়ে গেছে। বগার দিয়ে দিই না, ভরত করে দিই অনর কোথায় লিখে দিয়ে দিই মনে করেন ক্যাপচার করা যায় না ভাই। মাটি মারা দাও বিল্ডিং করো, মোবাইল ভিতরে গেল মোবাইল ভিতরে গেল ভিডিও বন্ধ করো। এটা হচ্ছে কুমারী বাস স্টপ। তো এদিক দিয়ে বেশিরভাগ হাতি চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন লামার যেগুলা লামা যাওয়ার পথে বড় বড় পাহাড় দেখা যায়, দেখেন খুবই উঁচা উঁচা। এখানে আর এগুলো হচ্ছে রবার বাগান, রবার গাছ যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কত সুন্দর, সবগুলো রবার বাগান দেখেন। তো এখানে হাজার হাজার রবার গাছ আছে দেখতে পাচ্ছেন। পাহাড়ে আগুন ধরা দিছে, রিসায় গেছে উঁচা, অনেক উপর থেকে গাড়ি চলতেছে। এখানে অনেক নিচে গভীর, এখানে কত সুন্দর লাগে পাহাড় এগুলো দেখেন, কত সুন্দর দেখেন, উঁচা উঁচা পাহাড়। নিচে নামতেছে গাড়ি, অনেক রিস্কি, অনেক উঁচা উঁচা পাহাড়। পাহাড়ের একবারে মাঝখানে আছি আমরা, দেখেন পাহাড় উঁচা একবারে কত নিচে। তবে গাড়ি নিচে নামতেছে এখন, ব্যাঙ্কা দেখেন। এখানে গাড়ি চালাইতে পারে এই রাস্তায়, আমি মনে করি পৃথিবীর যে কোনো দেশে গাড়ি চালাতে পারবে। এই রাস্তাগুলো খুব ডেঞ্জারাস। ইয়ানসা বাজারে চলে আসছি, এটা হচ্ছে ইয়ানসা বাজার। দেখেন আপনারা দেখতে পারতেছেন, আমি কতগুলো অ্যানারস গাছের সামনে দাঁড়িয়ে আছি। দেখেন এদিকে অ্যানারস ধরছে এটার মধ্যে। তো ওই হাতি আসি পুরা অ্যানারস গাছ হাঁড়ি মানে মাটির থেকে উপরে উঠায় খেয়ে ফেলছে। আমি আপনাদের একটু ফিচার ক্যামেরা দিয়ে দেখাই, আপনারা দেখুন। দেখেন হাতি আসি পুরা অ্যানারস গাছ মাটির থেকে উপরে সরতা দিয়ে উপরে এরকম করে উঠাই খেয়ে ফেলছে। দেখেন সবগুলো এগুলো খেয়ে ফেলছে। আর এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হাতির ফার, মানে হাতি না ফা দিছে, এরকম করে পুরা গর্ত হয়ে গেছে দেখেন। আর দেখেন একটা হচ্ছে কত সুন্দর করে অ্যানারস ধরছে একটা। তো আমি দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি, আমার উপরে একবারে পাহাড়। এই পাহাড়ে উঠতে আমার থেকে 15 মিনিট সময় লাগবে। দেখেন কত উঁচা, এদিক থেকে এই মাথায় আসতে পুরো 15 মিনিট লাগবে। তো এইখানে নিচে কোনো নেটওয়ার্ক নাই, উপরে উঠে 15 মিনিট উপরে উঠে কথা বলতে পারবেন, তো সিমের নেটওয়ার্ক আসবে। তো খুব এখানে বসবাস করা খুব কষ্টকর। দেখেন আর চারিদিক দিয়ে জঙ্গল, আর এদিকে দেখেন চারিদিক দিয়ে আনারস গাছ, সবগুলা আনারসের গাছ এগুলা
পুরা জঙ্গল। তো আমি অবশেষে সেই জায়গাটার মধ্যে চলে আসছি। দেখেন এইখানে নাই বিদ্যুৎ, নাই গ্যাস, নাই নেটওয়ার্ক। আমার সিমের নেটওয়ার্ক অলরেডি পুরা লাল দাগ হয়ে গেছে। দেখেন এদিক দিয়ে চারিদিক দিয়ে উঁচা উঁচা পাহাড়, তো পাহাড়ের মাঝখানে আমি। দেখেন আর এটা হচ্ছে একটা নলকূপ, মানে পানি নিচ থেকে উঠে, তো এগুলা খাওয়া যায় না পানি, ওদের গোসল করা যায় এমনি পাতলা তিল দই। এটা হচ্ছে বান্দরবন জেলার লামা উপজেলা ইয়ানছাই। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।